রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। অন্তর্বর্তীকালীন সরকারের যে আইন উপদেষ্টা সে আমাদেরকে হাইকোর্ট থেকে জমানত বিচারের কথা বলি, আমাদেরকে বিভিন্নভাবে সে হাইকোর্টের কথা বলে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আইন উপদেষ্টা আসিফুল স্যারকে বলতে চাই, এই ধরনের হাইকোর্ট আমাদেরকে দেখিয়েন না। 9 মাসে যদি বিচার করতে না পারেন আপনি ভেবে যান, ছাত্রদের দায়িত্ব নেবে। ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون كل نفس ذائقة الموت। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন আমাদের প্রিয় হাসান ভাই একজন কোরআনে হাফেজ ছিলেন। পবিত্র কোরআনুল হাকিমকে তার বুকে ধারণ করেছেন খুনি হাসিনা এবং তার কিশোররা। 5 আগস্ট আমাদের প্রিয় হাসান ভাইকে তার মতেই গুলি করে তাকে রক্তাক্ত করেছিল। আমাদের প্রিয় হাসান ভাইকে আমরা আজকে 9 মাস পর হারিয়েছি। হাসান ভাইয়ের মতো হাজারো ভাইয়েরা এখন হাসপাতালে পেটে কাটাচ্ছে। আমাদের প্রত্যাশা ছিল এই জুলাই বিপ্লবের পরে যাদের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, যাদের মাধ্যমে আমরা আজাদি পেয়েছি, আমাদের এই মানুষগুলোতে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা দেব, তাদের সুচিকিৎসা ব্যবস্থা করব, তাদের পরিবারের দায়িত্ব দিব এবং তাদেরকে যে অন্যায়ভাবে হত্যা করেছে খুনি হাসিনা এবং তার সরকারকে আমরা এই দেশ থেকে বিচ্ছিন্ন করব এবং তাদের বিচার করব। কিন্তু আজকে 9 মাস হলো শহীদদের রক্তের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আজকে তারা শহীদদের স্মৃতি ধারণ না করে আজকে তারা ফেসিবাদের পরবাস সার করছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে আইন উপদেষ্টা সে আমাদেরকে হাইকোর্ট থেকে জমানত বিচারের কথা বলি, আমাদেরকে বিভিন্নভাবে সে হাইকোর্টের কথা বলে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আইন উপদেষ্টা আসিফুল স্যারকে বলতে চাই, এই ধরনের হাইকোর্ট আমাদেরকে দেখিয়েন না। 9 মাসে যদি বিচার করতে না পারেন আপনি ভেবে যান, ছাত্রদের দায়িত্ব নেবে, ছাত্রদের দায়িত্ব নেবে। প্রিয় উপস্থিতি, আমরা আজকে এখানে আমাদের বাংলাদেশের সকল মেজর পলিটিক্যাল পার্টিসের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।